চাইতেছো কে? তোমার বেল শুনা তো মনে হইতেছে স্কুল ছুটি হইছে, আইসক্রিম আলা আইছে রাস্তায় আইসক্রিম খাওয়াইতে। আমি তো স্কুলে আইছি, প্রেমের স্কুলে। আমি তোর প্রেম শিখাবো, তুই আমার প্রেম শিখাবি। আমার আলাপ করন লাগবো না। সকালে তুমি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো। এর লিগে তো সরি কইতে আইছি। তোর মাথা মতো গরম আসছিল, তুই আমার মাফ করে দিস। মন থেকে মাপ চাইতেছো? আরে মন থেকেই মাফ চাইতেছি। ফেসবুক থাকলে তো কান ধরে ইমোজি পাঠাইতাম। এই যে, সব কথার মধ্যে ফেসবুকটা টাইনা লয়া পড়ে। কুসুম সত্যি কথা হইলো কি, সামনাসামনি না প্রেম করে মজা পাই না, চ্যাটিং এ অনেক মজা পাই। মনে কর যখন তখন তোরে ফুল দিতে পারি, চকলেট দিতে পারি, কেক পাঠাইতে পারি, চুমা দিতে মন চাইলে চুমা পাঠাইতে পারি। কিন্তু বাস্তব জীবনে তো এসব ইমোজি নাই, কিছু দিতে পারি না, তুইও দেস না। এখন তো ইন্টারনেট নাই, চ্যাটিং করার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো, কাগজ কলম লয়ে আহো, আমরা কাগজে লেখা লেখা প্রেম করুক চ্যাটিং এর মতো। ভালো কথা কইছিস তো, এটা করলে কিন্তু একটু চ্যাটিং করার নেশাটা মিটবো। কি করলে তুমি এটা? চ্যাটিং এ লেখার কথা তুমি সত্যি সত্যি দিলা কেন? সামনে বইয়ের ইমোজি বানাই লাভ আছে, তাই ডাইরেক্ট দিয়ে দিস। ফুল দি। এরা বেটি, খারো খারো খারো। আমার মোবাইলটা একটু বাজারে নিয়ে যাও তো, একটু চার্জ দিয়ে নিয়ে আয়। মনে হয় যে আমি ওর বেতনভুক্ত কর্মচারী, দেখলে খালি কামের কথা কয়। দেখো তুমি কিন্তু আমার লগে আবার খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার দেখছসটা কি? তোর লগে যে ব্যবহার করতেছি এটাই তো বেশি। হন, আমি কিন্তু এখন থেকে আর বেকার না, আমি একটা চাকরি পেয়ে গেছি, আধা সরকারি চাকরি। কি তুমি চাকরি পাইছো? কে দিছে তোমার চাকরি? কে দিছে আমার চাকরি? মানে তোর কথা শুনে মনে হইতেছে আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নাই। চোরের মন পুলিশ পুলিশ, আমি কি একবার কইছি তোমার যোগ্যতা নাই? যোগ্যতা তো অবশ্যই আছে। এই নাও ফোনটা ধরো, বাজারে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসো না। চার্জ দিতে হইব? ও এক গোটা সিরিয়াল দেখার থাকতে হইব। নাও না, এটা পাঠাইছে। কি পাঠাইছে? মাংস পাঠাইছে। ফ্রিজ চলতেছে না তো, এর জন্য সব গরুর মাংস আমার রান্না করছে। তো আমরা দুইজন তার এত খাইতে পারবো না, ভাবলাম আপনাকে লেগে নিয়ে আসি। ও কুসুম আপা, কি যে ভালো করছো জানো, আমার এমনি সকাল থেকে অনেক মন চাইতেছিল চাইলের রুটি দিয়া গরুর গোস্ত দিয়া খাই। সোসা কোথাকার। দাদি কিছু কই মা। আহারে, কেন ছোট বোনটার পিছনে এত লাগস? দাদি একটা গল্প কও না, ভূতের গল্প। হ্যাঁ, ডরাবি না তো? তুই হাসস কেন? তোকে দুজনের কাছে ভূতের গল্প কওয়া মানে মার কাছে মামা বাড়ির গল্প কওয়া। তোরা দুইটাই তো এক একটা পেতনি ভূত। দেখছো কুসুম আপা, ওই কিন্তু আমাকে পেতনি কইলো। সমস্যা নাই, ও যখন একলা একলা বাইরে হইবো না, তখন আমরা পেতনি হয়ে একদম ঘাড় মটকায় দিব। পারবি ওই পেতনির কাজ করতে। তবে একটা গল্প কও শুনি। কি গল্প? হ্যাঁ, ডরাবি না তো আবার? হাসাই কিন্তু এটা ভূতের কিস্সা, হাসা হাসা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসলাম, বুঝছ, ওই যে পুষ্করিটা তখন তো নাই, কিন্তু ওইখানে একটা বিরাট চালতা গাছ ছিল। শখ করে কইতো ওই চালতা গাছে নাকি হাসা হাসে ভূত আছে। ওই দেখো